আমি পুনরায় শুরু করছি। জয় গুরু সবাইকে। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকের এই দিব্য মহতি মহাপুণ্য মহাপবিত্রতম শ্রাবণ পরিক্রমার মহাপবিত্রতম এক বিশেষ দিনের মহাপবিত্রতম এক বিশেষ সুপ্রভাতে আমাদের সৎসঙ্গ কেন্দ্র নসরতপুর সমুদ্রগড়ের এই দিব্য মহতি লিঙ্ক কর্তৃক পরিচালিত তথা আয়োজিত আজকের এই বিশেষ ভার্চুয়াল দৈনন্দিন প্রাতঃকালীন তথা প্রভাতী দিব্য মহতি সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সকলকেই আমাদের পতিতপাবন মাতৃমণ্ডলীর সকল শ্রদ্ধেয়া মায়েদের পক্ষ থেকেই সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আমাদের পতিতপাবন মাতৃমণ্ডলীর নিবেদন পরিচালনা তথা পরিবেশনায় আজকের দিব্য মহতি গীতিয়ালেখ্যের ভক্তি নৈবেদ্যখানি নিবেদন পরিচালনা তথা পরিবেশনা করার ক্ষেত্রে লেখনী তথা রচনায় রয়েছেন শ্রদ্ধেয়া পম্পা রায় মা, চাকদহ নদিয়া। ভাষ্যপাঠে রয়েছি আমি সুশ্রী তৃষ্ণা বণিক মা, আর আমার সাথে আজ সঙ্গীতের সহযোগিতায় আছেন শ্রদ্ধেয়া পিঙ্কি পালমা, শ্রদ্ধেয়া নবনীতা কারারমা, শ্রদ্ধেয়া রূপালী কারারমা, শ্রদ্ধেয়া কাকলি দত্তমা এবং শ্রদ্ধেয়া বিজয়া মুখার্জি মা। শুরু হতে চলেছে আমাদের পতিতপাবন মাতৃমণ্ডলীর নিবেদন পরিচালনা তথা পরিবেশনায় আজকের দিব্য মহতি গীতিয়ালেখ্যের ভক্তি নৈবেদ্য নারী শক্তি জাগরণে জগজ্জননী শ্রী শ্রী বড়মা। মানব জীবন অত্যন্ত মহামূল্যবান, আর এই মানব জীবনে একটা নারী হচ্ছে সমগ্র সমাজের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ। তার চলা বলা করা কর্ম কেমনতর হওয়া উচিত, আর কেমন হলে সে সমস্ত জগৎ সংসারের কাছে লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠতে পারে, তার নিদর্শন দিতেই স্বর্গলোক থেকে মর্তলোকে মানব কল্যাণী রূপে একদম সোজা সরল সাবলীল ঘরকন্যা নিয়ে অবতীর্ণা হলেন স্বয়ং গোলকের কমলা, ত্রিভুবনেশ্বরী বিষ্ণু ঘরণী নারায়ণী। জগতের বুকে সংসার সাজিয়ে দেখিয়ে দিয়ে গেলেন সংসার কেমন করে গড়তে হয়। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঘরণী হয়ে এই মর্তধামে এইবার তিনি পরিচিতা হন স্বয়ং জগজ্জননী শ্রী শ্রী বড়মা নামে। আমার বড় মায়ের ডাকে জগৎ জাগে, বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কৃপার তুলনা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা, মা লক্ষ্মী মা ভুবনমোহিনী বড় মা। লাল পেটে সাদা বসো অঙ্গে শোভা পায় পুরুপে, পূজন ছটার দীপ বিশ্বময়, লাল পেটে সাদা বসে অঙ্গে শোভা পায় দীপ রূপে, পূজন ছটার দীপ বিশ্বময়। চন্দ্র সূর্য যেমন ছড়াই জ্যোতি কিরণ, চন্দ্র সূর্য যেমন ছড়াই জ্যোতি কিরণ, তারাই করে আরাধনা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা, মা লক্ষ্মী মা ভুবনমোহিনী বড় মা। সালটি ছিল বাংলা 1301 সালের 14ই শ্রাবণ। মেঘ রাশিদের দল
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে ছুটে চলেছে। সমগ্র আকাশ বাতাস ধরিত্রী সবাই যেন এক ছন্দে গুনগুনিয়ে আহ্বানীর সুরে সুরের ঝংকার নিয়ে দাঁড়িয়ে আছে। কখন ত্রিনয়নী দেবীর গর্ভছেদন করে স্বয়ং মহামায়া ভূমিষ্ঠা হবেন, আর সমস্ত প্রকৃতি তার ভরা শ্রাবণের ধারাকে সুরলিত করে সুরের বন্যাকে কলকল ছলো ছলো রিমঝিম সুরে প্রকৃতির বুকে ঝরিয়ে দেবে। শ্রাবণ মেঘে আকাশ ছেয়ে ফেলেছে, টিপ টিপ করে বর্ষা ঝরছে। সকল মায়েরা একত্রে কান পেতেছেন ত্রিনয়নী দেবীর গৃহকোণে। হঠাৎ দিব্য আলোক ছটা বর্ষিত করে ত্রিনয়নী দেবীর কোল জুড়ে সুন্দরতার নিদর্শন স্বরূপা স্বয়ং সুন্দরের রানী জন্ম নিলেন। নাম রাখা হলো ষোড়শীবালা। চারিদিকের নিস্তব্ধতা কাটিয়ে সুরের ঝংকারে সকলেই যেন এক কণ্ঠে সমবেতভাবে গেয়ে উঠলেন। যদিও এটা কল্পনাতীত লেখা, কারণ এই সঙ্গীতটি পরবর্তীকালে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা রচনা করেছিলেন। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। ওই মাতাল হাওয়া করছে বহন কুসুম সুগন্ধে, সেই তো মায়ের অন্তরাঙা চরণ পূজনে। ওই ছল ছলিয়ে নদীর জলে, ছল ছলিয়ে নদীর জলে ঢেউ লেগেছে রে, বিপুল তরঙ্গে। আজ মেঘের ছায়ায় মধুর মায়ায় পরাণ ভরায় রে, অরবিহঙ্গে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। উজ্জ্বল ফর্সা রং হওয়াতে দিদিমা নাম দিলেন ফটকি। কন্যা ধীরে ধীরে বড় হতে লাগলো। কৈশোরী অবস্থাতেই মাত্র 9 বছর বয়সে শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র শ্রী অনুকূল চন্দ্রের সঙ্গে তার শুভ বিবাহ সুসম্পন্ন হয়। বিবাহের পর কিছু বছর পিতার আলয়ে থাকার পর শ্বশুর গৃহে তার পদার্পণ। ছোট্ট বালিকা বধূটি সকলের মন জয় করতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলতেন। কোনো কাজ না পারা সত্ত্বেও কখনো জানি না পারি না বলতেন না। ভুল হলে শাশুড়ি মায়ের স্নেহ শাসনে নিজেকে একেবারে পাকাপোক্ত গৃহিণী রূপে প্রস্তুত করে নিয়েছিলেন। আর তারপরই শুরু হলো তার সংসার করা। তোমরা দেখো রাজনন্দিনী মহামায়া মরুমা সাজিনা, তোমরা দেখো আসিয়া রাজনন্দিনী মহামায়া মরুমা সাজিনা, তোমরা দেখো আসিয়া
রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা বৈকুণ্ঠ হইতে মাতা মূর্তি আসিলা বৈকুণ্ঠ হইতে মাতা মূর্তি আসিলা রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি গরুর ধ্বনি দিলা তোরা শঙ্খ ধ্বনি দিলা 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 রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা তোমরা দেখো আসিয়া রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা রাজনন্দিনী মহামায়া পরমাশালীলা। নানান ঘাত প্রতিঘাত কাটিয়ে সংসারে স্বামী শ্বশুর মহাশয়কে সুন্দর পরিপাটি করে তার সেবা যত্ন করা, আবার কখনো সংসারের অন্যান্যদের গঞ্জনা সওয়া সত্ত্বেও তিনি সমস্ত জগতের কাছে হয়ে উঠলেন এক জ্বলন্ত দৃষ্টান্ত নারী শিক্ষা রূপিণী রূপে। একটি নারীর জীবনে আদর্শ হচ্ছে তার স্বামী সেবা। সেখানে তার অটুট সেবায় তিনি ভরিয়ে দিয়েছেন তার স্বামী দেবতাকে। তারপর তার মাতৃত্ববোধ, যা জগতের কাছে আর এক দৃষ্টান্ত স্বরূপ কি করে একজন আদর্শ জননী হওয়া যায়। আর তাই তো আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার মতো অমন দেব শিশু, অমন সুসন্তানের জননী তিনি হতে পেরেছেন। তা যাই হোক, শ্রী শ্রী বড়মার সম্বন্ধে আমরা সৎসঙ্গীরা মোটামুটি সকলেই অবগত। তাই আজ বরং একটু বিষয়ের পরিবর্তনের দিকে ধাবিত ও অগ্রসর হচ্ছি। সেটা হচ্ছে আমরা শ্রী শ্রী বড়মার থেকে কি শিক্ষা পেয়েছি। তার চলা বলা করা কর্ম থেকে আমরা নিজেরা সৎসঙ্গীরা কে কতটুকু হয়ে উঠতে পেরেছি। কেনই বা তিনি এতটা কষ্ট করে সংসার করলেন, এটাকে বোধগম্য করাটাই এখন আমাদের সমস্ত সৎসঙ্গী মেয়ে ও মায়েদের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য স্বরূপ। শুধুমাত্র শ্রী শ্রী বড়মার দিব্য জীবনশৈলীর ঘটনাবলীকে বারংবার করে বিশদে বিবরণ দেওয়াটার বোধহয় আজ আর কোনো প্রয়োজন নেই। কারণ সৎসঙ্গীদের ঐকান্তিক প্রচেষ্টায় তারা শ্রী শ্রী বড়মার দিব্য জীবন গাথা বিভিন্ন সৎসঙ্গী মায়েদের মুখ থেকে শুনে শুনে একেবারে যেন ঠোঁটস্থ করে ফেলেছেন, ঠিক ওই পাঁচালী পাঠের মতন করে। কিন্তু তার এসেন্সটাকে মজ্জাগত ও চরিত্রগত হয়তো গুটি কয়েক মায়েরাই করতে পেরেছেন। আর তাই তো বর্তমান 2025 সালে, অর্থাৎ আজকের এই চলতি বছরে মাতৃ সম্মেলনের যাবতীয় নিয়ম বিধিকে পুরোপুরি পরিবর্তন করে দিয়ে একেবারে নতুন আঙ্গিকে নতুন সমাজ গড়ার প্রচেষ্টায় রত হয়েছেন আমাদের আচার্য পরম্পরা। তাই এবারে শুধু আর ওই মুখে মুখে বুলি আউড়ালে হবে না, এবারে একেবারে বাস্তবে করে করিয়ে আমাদেরকে দেখাতে হবে। জাগো আর্য ভারতের নারী, জয় হোক আবার তোমারে। সতী নীতিকে রেখে পতিকে মুক্ত করে বীর সন্তান দাও আবার তুমি। জাগো আর্য ভারতের নারী, জয় হোক আবার তোমারে।
সতীর নীতিকে দেখে পতিকে মুগ্ধ করে বীর সন্তান দাও আবার তুমি, জাগো আজ ভারতের নারী। সদাচারে সতী লক্ষ্মী সেজে সংসার করো তুমি শক্ত হাতে, শঙ্খ উলুধ্বনি নিত্য বাজাও, শঙ্খ উলুধ্বনি নিত্য বাজাও, সকাল প্রার্থনাতে হাও কর্মী মহান, হাও ধর্মী মহান, হাও কর্মী মহান, হাও ধর্মী মহান। এই কামনায় তব চরণ চুমি, জাগো আজ ভারতের নারী। জয় হোক আবার তোমারই। সতীর নীতিকে রেখে পতিকে মুগ্ধ করে বীর সন্তান দাও আবার তুমি, জাগো আজ ভারতের নারী। সমস্ত বিষয়টাকে এই স্বল্প সময়ের মধ্যে তুলে ধরা আদৌ সম্ভব নয়, তবুও আজ চেষ্টা করছি মাত্র। শ্রী শ্রী বড়মার পতিভক্তির কথা আমরা সকলেই তো খুব ভালোভাবে জানি, সকলেই নিশ্চয়ই অবগত আছি। আর তার সাথে সাথে পরিবারের দেওর, ননদ, আত্মীয় স্বজন সকলের মনোমত হয়ে ওঠার সে এক অদম্য প্রচেষ্টা তথা লড়াই। কেন তিনি স্বর্গলোক থেকে নেমে মর্তবাসিনী মানব কন্যা হয়ে এসে এমন দর্শনীয় সব কাজগুলি করেছেন, তার থেকে কি বা উপলব্ধি করা যায়? তার সব কিছুকে বুঝিয়ে দেবার জন্যই আমাদের সকলের প্রিয় পরম, স্বয়ং পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি মহাপবিত্রতম গ্রন্থখানির মাধ্যমে সমস্ত বিষয়টাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের সকলের সম্মুখে তুলে ধরেছেন। প্রতিটি বাণী যদি নিজ নিজ চরিত্রগত করার প্রচেষ্টায় রত থাকা যায়, জয় গুরু মা, জয় গুরু। আবার মনে হচ্ছে কৃষ্ণা টাওয়ারের শোনা প্রবলেম যাচ্ছে হচ্ছে। না। তৃষ্ণা, বেরিয়ে গিয়ে ঢোকো। শ্রদ্ধা মায়েরা তার পরবর্তী সঙ্গীতটা শুরু করুন, কথাটা নয় একটু পরে শুনে নেবো আমরা। জয়গুরু। তাহলে লাস্ট গানটাই আছে, সেটা আমরা করে দিই। আগে মা তাই করুন। জয় গুরু মা। তোমার মাঝে আমার আমি হয়ে আছি, আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি, আমি হারা। ওরে ওরে আমার সবার সাথে, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা। হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি।
তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কে যে হয়েছে, আরো কে যে হয়েছে। পরশ তোমার অবশ করে গো, পরশ তোমার অবশ করে গো, সুর করে ঘর ছাড়া আমার, সুর করে ঘর ছাড়া, পরশ তোমার অবশ করে গো, পরশ তোমার অবশ করে গো, সুর করে ঘর ছাড়া, করে ঘর ছাড়া, পরশ তোমার অবশ করে গো, পরশ তোমার অবশ করে গো, সুর করে ঘর ছাড়া আমার, সুর করে ঘর ছাড়া, হয়ে আছি আমি হারা, দয়া তোমার মাঝে আমার হয়ে আছি আমি হারা, হয়ে আছি আমি হারা। সমস্ত বিষয়টাকে এই স্বল্প সময়ের মধ্যে তুলে ধরা আদৌ সম্ভব নয়, তবুও আজ চেষ্টা করছি মাত্র। শ্রী শ্রী বড়মার প্রতিভক্তির কথা আমরা সকলেই খুব ভালোভাবে জানি, সবারই খুব ভালোভাবে জানা আছে, সকলেই তো নিশ্চয়ই অবগত। আর তার সাথে সাথে পরিবারের দেওর, ননদ, আত্মীয় স্বজন সকলের মনোমত হয়ে ওঠার সে এক অদম্য প্রচেষ্টা তথা লড়াই। কেন তিনি স্বর্গলোক থেকে নেমে মর্তবাসিনী মানব কন্যা হয়ে এসে এমন দর্শনীয় সব কাজগুলি করেছেন, তার থেকে কী বা উপলব্ধি করা যায়? তার সব কিছুকে বুঝিয়ে দেবার জন্যই আমাদের সকলের প্রিয় পরম, স্বয়ং পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি মহাপবিত্রতম গ্রন্থখানির মাধ্যমে সমস্ত বিষয়টাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের সকলের সম্মুখে তুলে ধরেছেন। প্রতিটি বাণী যদি নিজ নিজ চরিত্রগত করার প্রচেষ্টায় রত থাকা যায়, তাহলেই মনে হয় হাজার হাজার গ্রন্থাবলীর আর কোনো প্রয়োজনই হয় না। সকলের চরিত্র গঠনের জন্য সত্যানুসরণ গ্রন্থ, আর মা ও মেয়েদের চরিত্র গঠনের জন্য নারীর নীতি গ্রন্থ, এই দুটি মহাপবিত্রতম গ্রন্থই একটি মানুষকে অনায়াসে প্রকৃত নারী বা পুরুষ করে গড়ে তুলতে পারে। আর তাই তো নারীর নীতি গ্রন্থের ২ নম্বর বাণীতে আছে, সেবা মানে হচ্ছে তাই যা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত ও আনন্দিত করে তোলে। আর তা হয় না, অথচ শুশ্রূষা আছে, সে সেবা অপলাপকেই আবাহন করে। তাহলে কি বোঝা গেল? শ্রী শ্রী বড়মা দিনের পর দিন সংসারের সেবা দিয়ে গেছেন, প্রতিটি মানুষের জন্য সেবা। তিনি বোঝাতে চেয়েছেন একটি নারীর জন্ম হয় সেবা করার জন্য, সেবা নেবার জন্য নয়। সেবা শুধুমাত্র তখনই নিতে হয় যেই সেবাটা নেওয়া প্রয়োজন। যেমন অসুস্থ হলে ডাক্তারের সেবা, সন্তান সন্ততির সেবা, এগুলো নিতেই হয়। সেটা নিজের সুস্থতার জন্য এবং সন্তান সন্ততিদেরকে সেবা পরায়ণ করে গড়ে তোলার জন্য। কিন্তু সেবা দাসী হয়ে থাকার প্রচেষ্টাটাই হয়তো সংসারকে শান্তি শৃঙ্খলতা বজায় রাখতে সাহায্য করে। কারণ মন যখন সেবা মুখর হবে, তখন কাউকে দিয়ে হুকুম করার বদলে নিজের করার প্রচেষ্টাটা বেড়ে যাবে বহুগুণ। তাহলেই কোনো সংসারে আর দ্বন্দ্ব বিবাদ হবে কেন?
একটি সংসারে একটি নববধূ যদি সদা সর্বদা তার শাশুড়ি মায়ের অনুগত হয়, আর শাশুড়ি মায়েরাও যদি ভালোবাসার দ্বারা বধূদেরকে সুপরিচালিত করেন, বধূরা সংসারের সেবা দেবার প্রচেষ্টাতে যদি রত থাকে, তাহলেই তো সংসারটি একেবারে অনায়াসে সুখের স্বর্গ হয়ে যায়, যা কিনা আমাদের বড় মা আমাদেরকে করে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। আর শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর কুমারী মেয়েদের উদ্দেশ্যে তার সাথে সাথে মায়েদেরকেও উদ্দেশ্য করে বলে দিয়ে গেছেন তার শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি মহাপবিত্রতম গ্রন্থের ওই সর্বপ্রথম বাণী, অর্থাৎ আশীষ বাণী, মেয়ে আমার। সেটা আমাদের সকলেরই জানা আছে, তাই আজ আর বিস্তারিত পাঠ করলাম না। সেখানে তিনি একটি মেয়ের চলা বলা সেবা চিন্তা সবটাই যাতে এতটাই মনোমুগ্ধকর হয় তা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিয়ে গেছেন, যেখানে কোনো কাম কামনা কখনোই বাসা বাঁধতে পারবে না, দেখলেই যেন মনে প্রাণে প্রেম ভক্তি আসে। তাই সর্বদা সুন্দর পোশাক পরিচ্ছদ পরা, সুন্দর চলন, সুন্দর বলন, তার সাথে সাথে সুন্দর সেবা, সবটাই অত্যন্ত প্রয়োজন। আর বলতে গেলে আজ হয়তো সারাটা খাতা লিখে ফেললেও আমার আর বলা শেষ হবে না। আরও একটি বাণী শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন না নারীর নীতিতে, ওই শিল্পব্রত। শ্রী শ্রী ঠাকুর মেয়েদের চাকরি করাটা পছন্দ করতেন না, তবুও যুগের পরিবর্তনে সংসারের প্রয়োজনে যারা চাকুরিরতা মা, তারাও কিন্তু এই শিল্পব্রতটাকে অনায়াসে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন করতেই পারেন। কারণ নারীর নীতির বাণীর সংখ্যা 46, সেখানে শ্রী শ্রী ঠাকুর বিশদে বলেছেন যে শিল্প বলতে কিন্তু শ্রমশিল্প, আর এইটি বাদ দিয়া লক্ষ্মীর ব্রত সম্ভব কিনা জানি না। তাহলে যারা চাকুরিরতা মা, তারাও সংসারে হাজার দাসদাসী রেখে কাজ করান না কেন, ওই শিল্পব্রতটাকে একটু চেষ্টা করলে একেবারে অনায়াসে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন করতেই পারেন, একটু প্রচেষ্টা চালালেই পারেন। আচ্ছা, আমরা অনেক মায়েরাই তো বাজারের ভেজাল জিরে লঙ্কা বা অন্যান্য সুস্বাদু মশলাগুলি ঘরে কিনে এনে খাই। চেষ্টা করলে সেটাকে কি একটু বর্জন করা যায় না? যদিও যারা চাকুরিরতা মা তাও যদি হন, তাহলেও তো সপ্তাহে একদিন তো ছুটি থাকে, মশলাটা বাড়িতে গুঁড়ো করে নেওয়াই যায়। আমরা সকলেই তো আমাদের ঘরে ঘরে সংসারে সংসারে বড়ি ব্যবহার করি, একদিন হলেও তো কিছু ডাল আমরা বড়ি দিতেই পারি, শুকানোটা না হয় অন্য কাউকে দিয়েই করিয়ে নিলাম। এমনই তো নিত্য কত শিল্পকর্ম আমাদের সংসারে থাকে, এগুলি করলেও তো ওই শিল্পব্রতের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে পারা যায়, তা নয় কি? এখন চাকুরিরতা মা বা বড় বড় ঘরের গৃহবধূরা একেবারে ভুলেই গেছেন যে আমাদের মা দিদিমারা কিন্তু শিলে মশলা বাটতেন। তাহলে আমরা কি অন্তত পক্ষে একটি দিন হলেও ওই মিক্সিতে হলেও মশলাটা গুঁড়ো করে নিয়ে সারা সপ্তাহ বা মাসের নির্ভেজাল মশলাটা ঘরেই তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারি না? বই পড়ে পড়ে মস্তিষ্ককে অযথা কষ্ট না দিয়ে শুধুমাত্র শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ আর শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি গ্রন্থ, এই দুটি মহাপবিত্রতম গ্রন্থখানিকে নিয়ে আমাদের মস্তিষ্ককে ব্যতিব্যস্ত করে তুললেই হয়তো বোঝা যাবে যে শ্রী শ্রী বড়মা কেন এত কিছু করেছেন। বুঝতে পারা যাবে শুধুমাত্র একটি সুন্দর সমাজ গড়ার প্রচেষ্টায় আমাদের ঠাকুর আর আমাদের বড়মা তারা মানব রূপ ধারণ করে এসে দিনের পর দিন কষ্টের সংসার করে দেখিয়ে দিয়ে গেছেন সংসার কেমন করে করতে হয়, সংসার কেমন করে গড়তে হয়।
অর্থাৎ এই জীবনে আমি সং সেজেছি তো কেন সেজেছি তার সারমর্মটাকে আমায় বুঝতে হবে। তো সংসাজা মানেই হলো বহুরূপী সাজা, আর এই বহুরূপী সাজা থেকে বেরিয়ে এসে একমাত্র ওই মাতৃরূপটাকে সুপ্রতিষ্ঠিত করাই হচ্ছে একটি নারীর কাছে তার জীবনে প্রকৃত রূপে প্রকৃতভাবে সংসার করা ও সংসার গড়া। সেটাই হচ্ছে ওই সংসার শব্দের প্রাসঙ্গিকতার প্রকৃত মর্যাদাকে রক্ষা করা। তাই শুধুমাত্র আর বলা নয়, আমাদের সকলের হয়ে ওঠা চাই, একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে একটি পরিপূর্ণ নারী রূপে আমাদের সকলের নিজেদেরকে গড়ে তোলা চাই। স্বয়ং পরম পিতারই দিব্য মহতী আদর্শকে, তার ভাবধারা তথা ভাবাদর্শকে জীবনে অনুসরণ ও অনুকরণ করে সেই মহান জীবন সাধনা তথা জীবন ব্রতেই আসুন আমরা সমস্ত সৎসঙ্গী মেয়ে ও মায়েরা ব্রতী হয়ে উঠি। আমাদের পতিত পাবন মাতৃমণ্ডলীর নিবেদন পরিচালনা তথা পরিবেশনায় আজকের দিব্য মহতী গীতি আলেখ্যের ভক্তি নৈবেদ্য নারী শক্তি জাগরণে জগজ্জননী শ্রী শ্রী বড়মা আজ এখানেই আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্ত হচ্ছে। আমাদের পতিত পাবন মাতৃমণ্ডলীর সকল শ্রদ্ধেয়া মায়েদের পক্ষ থেকে আজকের এই দিব্য মহতী লিঙ্ক কর্তৃক পরিচালিত তথা আয়োজিত আজকের এই বিশেষ ভার্চুয়াল দৈনন্দিন প্রাতঃকালীন তথা প্রভাতী দিব্য মহতী সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত অনুপস্থিত দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে আমরা সকলের জন্যই আমাদের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতুল শ্রীচরণতল প্রান্তে স্বয়ং আমাদের পরম প্রিয় ইষ্টপদ প্রান্তে আমরা সবারই সুস্থতা, সর্বাঙ্গীন মঙ্গল, সর্বাঙ্গীন কল্যাণ, ঐষ্টচ্ছল সুদীর্ঘ দীর্ঘায়ু জীবনের জন্য আমাদের আজকের সর্বশেষ আন্তরিক প্রার্থনার নিবেদন তথা পরিবেশনাখানি রাখবার চেষ্টা করছি মাত্র। এবং একই সাথে আজকের যাবতীয় প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতি বা সমস্যার কারণে যতটুকু যা বিলম্ব হলো তার জন্য আমি নিজে একান্ত ব্যক্তিগতভাবে সকলের কাছেই দুঃখিত ও ক্ষমা প্রার্থী। খুব খুব ভালো থাকবেন সবাই। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা, জয় গুরু।